নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম বুদ্ধির বড়াই। অনেক দিন আগের কথা। বোধিসত্ত্ব একবার পাখি হয়ে জন্মগ্রহণ করেন। কালক্রমে তিনি পাখিদের দলপতি হন। একদিন তিনি সব পাখিদের ডেকে বললেন, অনেক দিন আমরা একই জায়গায় আছি, চলো সবাই মিলে কিছুদিনের জন্য অন্য কোনো জায়গায় বেরিয়ে আসি। দলপতির কথা শুনে সকলে তো আনন্দে একবার পাখা মেলে উপরের দিকে উড়ে যায়, আবার নিচে নেমে আসে। একদিন দলপতি সহ সব পাখিরা বেড়াতে বেড়াতে এসে বাসা বাঁধল হিমালয়ের কোলে গহন জঙ্গলে। প্রতিদিন সকালে সব পাখি খাবার সন্ধানে বেরিয়ে পড়ে। ঘুরে ঘুরে তারা খাবার সংগ্রহ করে। একদিন একটি মেয়ে পাখি খাবার সন্ধান করতে করতে রাজপথে চলে আসে। দেখে রাজপথের ওপর প্রচুর চাল গম পড়ে আছে। আনন্দে তার মন নেচে ওঠে। পেট পুড়ে খেয়ে বিকেল বিকেল জঙ্গলে ফিরে যায়। সেদিনের পর থেকে মেয়ে পাখিটিকে আর খাবারের সন্ধানে ইতস্তত ঘুরে বেড়াতে হয় না। মনে মনে ভাবে, যদি সব পাখিরা এই খাবারের সন্ধান পেয়ে যায় তাহলে অল্প দিনের মধ্যেই খাবার শেষ হয়ে যাবে। তাই একদিন বুদ্ধি করে সব পাখিকে ডেকে বলে, দেখো, তোমরা কখনো ভুল করেও খাবার সন্ধান করতে রাজপথে যাবে না। সেখানে অনেক গাড়ির আনাগোনা, যখন তখন চাপা দিয়ে মেরে ফেলতে পারে। মেয়ে পাখিটির কথা শুনে আর সব পাখিরা সজাগ হয়ে গেল। তারা ভুলেও আর রাজপথের দিকে যায় না। এদিকে মেয়ে পাখিটির হয়েছে মজা। প্রতিদিন একা এসে পেট পুড়ে চাল গম খেয়ে যায়, বেশি খাটতে হয় না। আর অন্যদিকে অন্যান্য পাখিরা সারাদিন হন্যে হয়ে খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। প্রতিদিনের মতো একদিন মেয়ে পাখিটি রাজপথে বসে রসিয়ে রসে গম খাচ্ছিল। হঠাৎ গাড়ির হর্ন শুনতে পেল। মনে মনে ভাবলো, এখনো অনেক দূরে গাড়ি আছে, আমি এর মধ্যে আর একটু খেয়ে নিই। কিন্তু মেয়ে পাখিটি লক্ষ্য করেনি গাড়ি ততক্ষণে অনেক কাছে এসে গেছে। ফলে আচমকা গাড়ি এসে পড়ায় উড়ে যেতে পারল না। গাড়ির নিচে চাপা পড়ে রাজপথে প্রাণ হারালো। এদিকে দিনের শেষে সব পাখিরা জঙ্গলে ফিরে এলো। শুধুমাত্র মেয়ে পাখিটি তখনও ফিরে এলো না। পরদিন ভোরে চারিদিকে একবার খুঁজে নেবে সকল পাখিরা মিলে ঠিক করলো। পরদিন ভোরে সব পাখিরা ছড়িয়ে ছিটিয়ে খুঁজে বেড়াতে লাগলো। একসময় রাজপথে মেয়ে পাখিটিকে মরা অবস্থায় দেখে জঙ্গলে ফিরে এসে বোধিসত্ত্বকে সব কিছু বলল। সব শুনে বোধিসত্ত্ব বলল, যে সকলকে রাজপথে যেতে মানা করে সে নিজেই এত বড় ভুল করলো কি করে বুঝতে পারছি না। নমস্কার।